এই দইটা আমি বিকালবেলা বসিয়েছিলাম, এখন সেহরির সময়। আমি এখন আপনাদেরকে খুলে দেখাই এটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর সেট হয়েছে দইটা। যে আমি বাটে কাত করে দেখাচ্ছি, কত সুন্দরভাবে দইটা সেট হয়েছে, একটুও পানি ওঠেনি। এই যে দেখেন, আমি বাটি কাত করছি, এরকম করছি, দেখেন একটুও পানি ওঠেনি, একটুও পানি ছাড়েনি। দইটার ভিতরে কি চমৎকারভাবে দইটা জমে গেছে, দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দরভাবে দইটা জমে গিয়েছে। এভাবে করে মিষ্টি দই অথবা টক দই দুইটাই কিন্তু অসম্ভব সুন্দর হয়, দারুণ হয় দইটা। এভাবে করে আপনারা করবেন এবং করে খেয়ে দেখবেন, সত্যি অনেক উপকার। বাজারের কিনা টক দইয়ের থেকে ঘরে বানানো টক দইটা সবচেয়ে বেশি ভালো হয়, কেননা যে দইতে চিনি ইউজ করা হয় সেই দইতে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ খুব কম থাকে। তাই চেষ্টা করবেন ঘরে চিনি ছাড়া টক দই বানানোর জন্য, এটা শরীরের জন্য খুবই উপকার। দেখছেন কত শক্ত, কত সুন্দর। তো সবাই ভালো থাকবেন। দেখেন দইটা অনেক সুন্দর হয়েছে।